আজকে জুলাই আগস্টের 1 বছর পূর্তি উপলক্ষে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয় র্যালির আয়োজন করেছেন। এই বিজয় র্যালির আয়োজনে প্রধান অতিথি হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। এখানে আমি একটি কথা বলতে চাই। প্রথমেই ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়া এবং বদরুল আলমের সবুজের নেতৃত্বে আমরা ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দল একত্রিত আছি এবং ভবিষ্যতে থাকব। এবং সুমন ভাই এবং সবুজ ভাইয়ের নির্দেশে আমি ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সকল থানা, ওয়ার্ড, ইউনিয়ন, ফেডারেশন সকলকে একটি মেসেজ দিতে চাই। আপনারা শৃঙ্খলাভাবে সুস্থভাবে নির্বাচন পর্যন্ত আপনারা থাকবেন এবং আপনাদের সাথে কোনো ফ্যাসিস্ট যেন না ঢুকতে পারে, এদিকে আপনারা খেয়াল রাখবেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে ফ্যাসিস্ট কিন্তু আবার বাংলাদেশে চাঙ্গা হয়ে উঠছে। এই চাঙ্গাটা কিভাবে হয়ে উঠছে? আজকে যারা জামাত করে, জামাতের মধ্যে দেখবেন এই আওয়ামী লীগের দোসর আছে, চরমনার মধ্যে দেখবেন, তারপরে যে ছোট একটি দল আছে এনসিপি, শিশু দল। আমার রাজনৈতিক বয়স 30, এই হিসেবে আমার রাজনৈতিক বয়স 30, এই হিসেবে আমার কাছে শিশু। ওদের কাছেও ফেসবুক এবং মোবাইল খোলার পরে দেখা যায় আওয়ামী লীগের দোষরা ওদের সাথে আছে। তাই আমরা বলতে চাই, বিএনপি রাজপথে আমরা 17 বছর ছিলাম, আরও আমরা রাজপথে যতদিন নির্বাচন না হয় আমরা থাকবো ইনশাআল্লাহ। তারেক রহমানের নির্দেশ মানব এবং নির্বাচনে আমরা জনগণের কাছে যাব, আমরা ধানের শীষে ভোট চাব এবং এই দেশকে তারেক রহমান সুন্দরভাবে একটি দেশ চালাবে। আর জনগণ, সাধারণ পাবলিক আমাদেরকে কেন ভালোবাসবেন? আমরা আরও 3 বার ক্ষমতায় ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান ছিলেন। আমরা কোনো দোষর বানা করি নাই। আমাকে 2006 সালে আমার চেয়ারম্যান জনাব তারেক রহমানকে মিডিয়ার মাধ্যমে তাকে দুর্নীতিবাজ বানানো হয়েছিল। আমরা কোর্টের মাধ্যমে আমরা প্রমাণ করেছি তারেক রহমান দুর্নীতিবাজ না, সে একজন রাজনৈতিক নেতা এবং বাংলাদেশে প্রমাণ হয়েছে সে একজন রাজনৈতিক নেতা। তার মা প্রধানমন্ত্রী ছিল, তার বাবা প্রেসিডেন্ট ছিল, তার বাবা এই দেশের স্বাধীনতার ঘোষক ছিলেন জিয়াউর রহমান। আজকে আরেকটি যে শেখ হাসিনা, তার বাবাও দেশের দোসর ছিল, শেখ হাসিনাও দোসর ছিল, তার পরিবার সহ বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। এই জন্য জনগণ ধানের শীষে ভোট দিবে, এই আশাবাদ করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাদেরকেও। আল্লাহ হাফেজ।